আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আপনাদের সামনে অনেকদিন পরে উপস্থিত হলাম। আপনারা জানেন ইতিমধ্যে আমার আব্বা মারা গেছেন 27 সেপ্টেম্বর, বাংলাদেশ টাইম রাত 3টা 10 মিনিটের সময়, এবং ওনার জানাজা হয়েছিল 28 সেপ্টেম্বর রবিবার জোহরের নামাজ পড়ে চান্দগ্রাম জামে মসজিদে, এবং সেই জানাজার নামাজে অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। আমার আব্বা আসলে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে বিভিন্নভাবে যে উনি কোনো অসুস্থ ছিলেন না, হঠাৎ করে মারা যাওয়ার কারণ কি। আমার আব্বা কোনো অসুস্থ ছিলেন না। উনি ওনার জীবনের বেশি সংখ্যক সময় উনি দেশের বাইরে ছিলেন। তো দেশের বাইরে থাকাকালীন সময় উনি একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন 2006-07 দিকে। তারপরের থেকে একটু উনি গম্ভীর, কম কথা বলেন, কম মানুষের সাথে মিশেন। তারপরে বাংলাদেশে আসার পরে উনি 2015-তে মেবি বাংলাদেশে আসছেন। তারপরে আর কন্টিনিউ উনি দেশে ছিলেন, এবং উনি প্রয়োজন ছাড়া কথা বলতেন না বা প্রয়োজন ছাড়া কোথাও যেতেন না। একা একা সবসময় থাকতেন, এইরকম প্রকৃতির ছিলেন। শেষ সময় উনি যেদিন মারা যান এর 10-15 মিনিট আগে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। হঠাৎ করে উনি মারা যান। তারপরে হার্ট অ্যাটাক উঠার পরে উনি সিসি ক্যামেরাতে আমরা যেটা দেখলাম, একা এক রুমে শুয়েছিলেন। সেখান থেকে আম্মাকে ডাকতে গেছেন অন্য রুমে। ডাকার পরে আম্মা আসার পরে উনি আব্বা আবার টয়লেটে গেছেন। টয়লেট শেষ করে আসার পরে উনি বলতেছেন যে আমার অশান্তি লাগতেছে। তো সবাই আসলে বুঝে উঠতে পারেনি কি হলো। তারপরে আব্বা বলতেছেন যে আমার সময় শেষ। সবাই ওনাকে কালিমা পড়াইছে, আব্বা নিজের মুখে কালিমা পড়েছে। কালিমা পড়ার পরে উনি আবার হাত এরকম উঁচু করে বলতেছে আমি চলে যাচ্ছি, আমার সময় শেষ, এরকম বলে, এবং কালিমা পড়ে পড়ে উনি সাথে সাথে মৃত্যুবরণ করেছে 5-10 মিনিটের ভিতরে। এই হলো ওনার মারা যাওয়ার কারণ। অনেকে আমারে ফোন দিয়েছেন, আমার ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব মিলিয়ে 1000-এর উপরে কল হবে আমার মোবাইলে আসছে, দেশ বিদেশ, বিভিন্ন দেশ থেকে। তা আমি সেই সময় হঠাৎ করে আব্বার মৃত্যু শুনে আমার সিচুয়েশন, মন মানসিকতা কথা বলার মতো ছিল না, তাই আমি কারো ফোন ধরতে পারিনি। আমি দুঃখিত এবং সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার দূর সময় আমার খবর নিয়েছেন, এবং আমার ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন যারাই প্যারিসে বসবাস করেন সবাই আমাকে দেখতে আমার বাসায় আসছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং আমার আব্বার কাছে কারো সাথে যদি কোনো লেনদেন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন, বা আমার চাচা আব্দুল খালিক দেশে আছেন, ওনাকে অবগত করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কারো সাথে কোনো লেনদেন থাকলে সেটা পরিশোধ করার। আর আমার আব্বা যদি আপনাদের ব্যবহার, আচার বা কথার মাধ্যমে কাউকে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, চলার পথে অবশ্যই হয় এগুলি, মানুষ বলতেই ভুল হয়, অনেক সময় হয়, তাহলে আপনারা আল্লাহর বাস্তে ওনারে ক্ষমা করবেন এবং দোয়া করবেন ওনার জন্য, যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন। হঠাৎ আব্বার মৃত্যুতে এখনো স্বাভাবিক হতে পারিনি। মানতে পারতেছি না যে একজন মানুষ এভাবে চলে যেতে পারে, কিন্তু আসলে এটাই বাস্তব। যখন আল্লাহ ডাক দিবে আমাদেরকে, যে কোনো অবস্থায় আমরা চলে যেতে হবে, আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা মানতে পারি না, এবং শয়তানের দুখাতে পড়ে আমরা অনেক আল্লাহর বিধানরেও অনেক সময় আমাদের মনে হয় যে এটা কঠিন। সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ যাতে আপনাদের জীবনকে, সবার জীবনকে সহজ করেন এবং আমাদের জীবনের চলার পথ সঠিক করেন আল্লাহর দেওয়া বিধানে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যাতে আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি। এবং আমার আব্বার সবসময় পরামর্শ ছিল হালাল রুজি, মানুষের সাথে সত্য কথা বলা, মানুষকে মিথ্যা আশ্বাস না দেওয়া,
মানুষের সাথে ধোঁকাবাজি না করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এগুলি ছিল ওনার মেইন পুঁজি, বা এগুলি উনি অবলম্বন করতেন, আমি দেখতাম সবসময়। তো আমিও চেষ্টা করি সবসময় যাতে ওনার দেওয়া কথাগুলি আমি রাখতে পারি এবং এই অনুযায়ী চলতে পারি। আসলে জীবনটা অনেক ছোট্ট। আমার আব্বা আম্মা এবং আমি ডিসেম্বরের 5 তারিখে উমরাতে যাব। আমি সব রেডি করে রাখছি, টিকিট সব কিছু ওকে। আমি দেশে গিয়ে ডিসেম্বরের 5 তারিখে ওনাদেরকে নিয়ে যাব, কিন্তু আমি পারলাম না। এর ভিতরে উনি চলে গেলেন, এর ভিতরে উনি চলে গেলেন। তো সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।